আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। তিরুবনন্তপুরমে আজ পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টসে জিতে ব্যাট করছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে। বাংলা অপরাজিত থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে। বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে কাজাখস্তানের এলিনা রিবাকিনা প্রথমবার অস্ট্রেলিয়া ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 13 ওভারে 2 বলে 2 উইকেটে 178 রান করেছে। ঈশান কিষান অর্ধশত রান করেছেন। 5 ম্যাচে টি-20 সিরিজের প্রথম 3টি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। চতুর্থ ম্যাচে জয়ী হয় নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে আজকের ম্যাচ দলের প্রস্তুতি খতিয়ে দেখার শেষ সুযোগ টিম ম্যানেজমেন্টের। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল অন্তর্ভুক্ত হয়েছেন। কুলদীপ যাদব ও হর্ষিত রানা বাদ পড়েছেন। ভারত আগামীকাল পুরুষদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 6 পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। সুপার 6 পর্বে প্রথম ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 204 রানে হারিয়ে দেয়। ফলে জয়ের আত্মবিশ্বাস নিয়েই আগামীকালের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে আয়ুষ মাত্রেরা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দুই দল 10 বার পরস্পরের মুখোমুখি হয়েছে। দুই দলই 5টি করে ম্যাচ জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচের কয়েকদিন আগে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার শচীন তেন্ডুলকর ভার্চুয়াল মাধ্যমে অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ও তাদের উৎসাহিত করেছেন। হরিয়ানাকে 188 রানে হারিয়ে বাংলা অপরাজিত থেকে রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। রোহতাকে আজ 3 উইকেটে 155 রান নিয়ে ম্যাচের তৃতীয় দিনে খেলা শুরু করে বাংলার দ্বিতীয় ইনিংস 200 রানে শেষ হয়ে যায়। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন 83, সুদীপ ঘোড়ামি 61 রান করেন। হরিয়ানার অংশুল কম্বোজ 4 উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য 294 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হরিয়ানা 105 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক অঙ্কিত কুমার 25 রান করেন। বাংলার শাহবাজ আহমেদ 6 উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত ফলাফল: বাংলা 193 ও 200, হরিয়ানা 100 ও 105। প্রথম ইনিংসে 5 ও দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে শাহবাজ ম্যাচের সেরা হয়েছেন। 7 ম্যাচে 5টিতে জয় পেয়ে 36 পয়েন্ট সংগ্রহ করে এলিট গ্রুপ সির শীর্ষে থেকে বাংলা গ্রুপ পর্ব শেষ করেছে। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ কোন দল আগামীকাল গ্রুপ পর্বের শেষ দিন জানা যাবে। ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস 11 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। গুজরাট টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 167 রান করে। অধিনায়ক অ্যাশলে গার্ডনার 46 রান করেন। জর্জিয়া ওয়ারহ্যাম 44 রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের হয়ে অ্যামিলিয়া 2 উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই 20 ওভারে 7 উইকেটে 156 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক হরমনপ্রীত কাউর 82 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে সোফি ডিভাইন ও জর্জিয়া ওয়ারহ্যাম 2টি করে উইকেট নিয়েছেন। জর্জিয়া ম্যাচে সেরা হয়েছেন। আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস ইউপি ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে। মহিলাদের সিঙ্গলসে দুবারের চ্যাম্পিয়ন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে কাজাখস্তানের এলিনা রিবাকিনা প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করেছেন। মেলবোর্নে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে রিবাকিনা 3 সেটের লড়াইয়ের শেষে আরিয়ানা সাবালেঙ্কাকে 6-4, 4-6, 6-4 সেটে হারিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। এদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ সার্বিয়ার নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে ষষ্ঠ বাছাই মার্কিন ব্রিটিশ জুটি ক্রিস্টিয়ান হ্যারিসন এবং নীল স্কুপস্কি খেতাব জিতেছেন। আজ ফাইনালে হ্যারিসন নীল জুটি অস্ট্রেলিয়ার জেসন কুবলার এবং মার্ক পোলম্যান্সকে 7-6, 6-4 গেমে হারিয়ে দিয়েছেন। প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা স্মরণে 2টি বেনিফিট ম্যাচের আয়োজন করা হবে। আগামী শুক্রবার ক্লাবের নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফ মাঠের উদ্বোধনের পর বেনিফিট ম্যাচে অংশ নেবেন বাইচুং ভুটিয়া, বিকাশ পাজি, তুষার রক্ষিত, বারোটা প্রমুখ। পাশা সুকার্ত পরিবারের হাতে 11 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।